আলোকিত শিশু কণ্ঠ পরিষদ মাদ্রাসা। আমি হিসাব নিকাশ করি দেখি আজকে 29-এ কিটা 29-এ জিলহজ মাসে আজকে শেষ তারিখ। আগামীকালকে আরবি নববর্ষের মুহররম মাসের 1 তারিখ। তো যাই হোক, র্যালি আমাদের হলো, আমরা র্যালি হলে ছুটি হবে। তো কিছু কথা বলার জন্য এখানে করলাম, সেটা হলো আমরা মুসলমান, আমাদের মধ্যে আনুগত্য নাই, আদব নাই। একটা প্রতিষ্ঠানের যে নির্দেশনা দেয়, এই নির্দেশনা প্রতিষ্ঠানের শিক্ষকও মানে না, ওস্তাদও মানে না, ছাত্রছাত্রীরাও মানে না। তো সেটা ইসলামী প্রতিষ্ঠান তো হতে পারে না। সেই হিসেবে আমি আজকে গুরুত্ব মনে করিয়া আমি কথা বলতেছি যে আসলে আজকে আমাদের জিলহজ মাসের শেষ তারিখ। আমরা এই বছরকে বিদায় জানালাম, আমরা এই বছরকে কি করলাম? বিদায় জানালাম। আর আগামী কালকে পহেলা মুহররম, এই আরবি শুভ নববর্ষকে আমরা স্বাগতম জানাইলাম। এই কথা ঠিক আছে যে আগামী বছরটা যেন আমাদের কি হয়, ভালোভাবে আমরা চালাইতে পারি। এই জন্য আমরা আজকে র্যালি করলাম। বাংলাদেশের মুসলমানদের দুর্ভাগ্য, তারা 21শে ফেব্রুয়ারি র্যালি করে, 26শে মার্চ র্যালি করে। বাংলা যে মাস, বৈশাখ মাস, পহেলা বৈশাখ, তারা নর্তকী দিয়ে নাচানাচি করে। আর সেখানে দেখবেন অনেক আনন্দ উল্লাস করে, অথচ মুসলমান তার আরবি মাসটাকে, আরবি বছরটাকে, আরবি দিনটাকে স্বাগতম জানাবে, এটা তারা করে না। এই হলো দুর্ভাগ্য মুসলমান। মুসলমানদের অবস্থায় এই জন্য খারাপ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, জাহারাল ফাসাদা বাররে ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে যে কার্যক্রমগুলো হয়, এটা বান্দার 2 হাতের কামাই। কয় হাতের কামাই? 2 হাতের কামাই। তা আমরা যা কামাই করি তাই ফলে। এই জন্য আমাদের এত দুর্ভাগ্য। তো যে কথাটি বলবো সেটি হলো যে আমরা আলোকিত শিশু কণ্ঠ পরিষদ, আমরা একটু চেষ্টা করি, বাকিরা চেষ্টাও করে না। তো যাই হোক, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রোদে কষ্ট পাচ্ছেন, আপনারা যারা কষ্ট পাইতেছেন তাদের আব্বা আম্মারা এই রোদে। আলোকিত শিশু কণ্ঠ পরিষদ মাদ্রাসা।